সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। আমাদের আজকের ক্লাস কি? বাংলা। আমি তো একটা বিষয় ভুলেই গেছি। আজকে বাসার থেকে বের হইয়া আসার সময় কে কে তোমার আম্মুকে সালাম দিছ? আরে কেউ বাম হাত তোলে, কেউ ডাইন হাত তোলে। কি রে ভাই? আর বাকিরা দেও নাই? এই যে আম্মুকে সালাম দেওয়া, এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে ভালো কাজ করতে তোমাদের দ্বিধা কোথায়? হাত নামাও, সিট ডাউন। তোমার মা তোমার জন্য এত কষ্ট করে, সকালবেলা উইটা নাস্তা তৈরি করে তোমার স্কুলে পাঠানোর জন্য সব রেডি করে দেয়। তুমি আসার সময় যদি তোমার আম্মুকে একটা সালাম দাও, তাহলে আম্মু খুশি হয় না? খুশি হয় কি না? তারপরে রাস্তা দিয়ে আসার সময় মুরব্বীদেরকে সালাম দিলা, কোনো কাটা বা কোনো কিছু রাস্তায় থাকলে যেটা মানুষের ক্ষতি হইব সেটা রাস্তাতে সরাইয়া ফেলাইলা, এটা ভালো কাজ না খারাপ কাজ? আমরা পড়ালেখা করি কিসের জন্য? ভালো কাজ করব এই জন্য, নাকি? তাহলে এই কথাগুলো মনে রাখবা। আর স্কুলে তোমাদের এই যে ক্লাসে ডাস্টবিন আছে না, ময়লা ফেলানো আছে কি না? যে ময়লা ফেলানোর ডাস্টবিনে তোমরা ময়লা ফেলবা। খাবারটা খাও, খাবারের যে বাড়তি অংশগুলা সেগুলা কোথায় ফেলাবা? ডাস্টবিনে ফেলতে হবে। তো সবাই ভালো আছো না? আল্লাহর রহমতে আমরা এখন ক্লাস শুরু করব। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে কি বলবো? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে শরীর স্বাস্থ্য ভালো রেখে স্কুলে আনছে এই জন্য, নাকি? আজকে আমাদের পাঠ হলো 14। কত? 14। আর হচ্ছে আমরা যে গল্পটা পড়বো এটার নাম কি? নদীর দেশ। এটার নাম কি? এটার নাম কি? নদীর দেশে আমরা এই নদীর দেশ পড়বো না? সবাই সামনে তো বই আছে নাকি? সবাই সামনে বই আছে না? তাহলে আমি পড়বো এবং তোমরা কি আঙুল দিয়ে ধরবা, এদিক ওদিক কেউ তাকাবা না। তাকাবা? এদিক ওদিক তাকাবা না। বাংলাদেশ নদীর দেশ। বাংলাদেশ কিসের দেশ? বাংলাদেশ কিসের দেশ? নদীর দেশ। শত শত নদী আছে এই দেশে। শত শত নদী আছে এই দেশে। জালের মতো জড়িয়ে আছে সেগুলো। কার মতো জড়িয়ে আছে? কার মতো জড়িয়ে আছে? সেগুলো কত সুন্দর সুন্দর নাম। এই যে জালের মতো নদীগুলা জড়ে আছে, এই নদীগুলার অনেক সুন্দর সুন্দর নাম, নাকি? এই নদীগুলার অনেক সুন্দর সুন্দর নাম। মুখে আগুন নেই, তারপরেও নদীর নাম কি? কিন্তু নদীর কি নাম? এই নদীটার মুখে কোনো আগুন নাই, কিন্তু তারপরে এই নদীটার নাম হলো কি? আগুন মুখা। আবার আরেকটার নাম দুধকুমার। আবার আরেকটা নদীর নাম কি? জোরে বললো, কি নাম? যেন দুধের নদী। এটা যেন দুধের নদী, মানে পানিগুলা এইরকমই। ধানের নামে মিলিয়ে নাম ধান তারা। ধানের নামে মিলিয়ে কি নাম? ধানসিঁড়ি। ধান তারা বা ধানসিঁড়ি। এগুলো ছোট নদী। বড় বড় নদীও আছে। এগুলো যে আমরা এতক্ষণ 2-3টা নদীর নাম বললাম, এগুলা কি নদী? ছোট নদী। এগুলা কি নদী? এগুলা কি নদী? এর চেয়েও বড় বড় নদী আছে, যেমন নাম দেখো: পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। পদ্মা, মেঘনা, যমুনা এবং ব্রহ্মপুত্র। পদ্মা, মেঘনা, যমুনা এবং ব্রহ্মপুত্র। আমাদের দেশে ছোট ছোট নদীও আছে, বড় বড় নদীও আছে। ছোট নদীদের মধ্যে এই যে আমাদের দেশে যেমন ছোট নদীও আছে, ঠিক একই রকম বড় নদীও আছে। ছোট নদীগুলোর নাম কি কি? যেমন আগুনমুখ, দুধকুমার, ধানসিঁড়ি, ধানতারা, এগুলো হলো ছোট নদীর নাম। আর বড় নদীর নামগুলো হচ্ছে কি? পদ্মা, মেঘনা, যমুনা এবং ব্রহ্মপুত্র। তোমাদের প্রশ্ন হতে পারে, ছোট নদীগুলোর নাম কি কি? বাংলাদেশের ছোট নদীগুলোর নাম কি কি? আবার প্রশ্ন হতে পারে, বাংলাদেশের বড় নদীগুলোর নাম লেখো। তখন তোমরা কি করবা? ছোট নদীগুলোর নাম লিখবা। আবার বড় নদীর যদি নাম না আসে, তখন বড় নদীর নাম কি করবা? সব নদী একরকম নয়। সব নদী কি একরকম? সব নদী কি একরকম? কিছু নদী এঁকে বেঁকে চলে, কিছু নদী কি আঁকা বাঁকা করে চলে।
কিছু চলে সোজাভাবে, কিছু নদী আছে একবারে সোজা, আবার কিছু নদী আছে আঁকা বাঁকা করে চলে। কিন্তু নদী শান্ত, কিছু নদী আছে স্রোত বেশি, কিছু নদী আছে শান্ত। যেমন ছোট নদীগুলো সাধারণত কি হয়, শান্ত হয় না। যেই ছোট নদীগুলা এগুলো কি হয়, সাধারণত শান্ত প্রকৃতির হয়। আর যে নদীগুলা বড় এগুলা স্রোত বেশি হয়। কি হয়, স্রোত বেশি হয়। বড় নদীগুলার কি হয়, স্রোত বেশি হয়। বড় নদীগুলার কি হয়, স্রোত বেশি হয়। ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী। ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি কি, ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী। ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতে, সেখান থেকে শুরু হয়েছে, অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে। ব্রহ্মপুত্র বাংলাদেশের বড় নদীর মধ্যে একটি। এটি হিমালয় পর্বতের জন্ম, এটি হিমালয় পর্বত থেকে জন্ম হয়েছে। সেখান থেকে বিভিন্নভাবে ঘুরে ফিরে বাংলাদেশে ঢুকেছে। হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরও কয়েকটি নদী। পদ্মা নদীর ইলিশ খুবই কি, পদ্মা নদীর ইলিশ কি, খুবই সুস্বাদু এবং বিখ্যাত। পদ্মা নদীর ইলিশ খুবই সুস্বাদু এবং বিখ্যাত। এই নদীতে গাড়িয়াল দেখা যায়, এই নদীতে গাড়িয়াল দেখা যায়। গাড়িয়াল কি, একটি প্রাণী। গাড়িয়াল দেখতে কুমিরের মতো। গাড়িয়াল দেখতে কাদের মতো, গাড়িয়াল দেখতে কার মতো হয়। এটা কোথায় হয়, পদ্মা নদীতে। এটা কোথায় হয়, এটা কোথায় হয়, পদ্মা নদীতে হয়। পদ্মা নদীর ইলিশ খুবই সুস্বাদু এবং বিখ্যাত। পদ্মা নদীর ইলিশ কি, এই পদ্মা নদীর জন্ম হয়েছে কোত্থেকে, পদ্মা নদীর জন্ম হয়েছে কোথা থেকে, কিন্তু খুবই নিরীহ। এই গাড়িয়ালগুলা খুবই নিরীহ হয়, মানুষকে আক্রমণ করে না। এই গাড়িয়ালগুলা কি হয়, খুবই নিরীহ হয় এবং এরা মানুষকে কখনো আক্রমণ করে না, এরা মানুষকে কখনো আক্রমণ করে না। যমুনা বড় নদী, যমুনাও একটা বড় নদী। যমুনা কি, ছোট নদী না বড় নদী, ছোট নদী না বড় নদী। এই নদী বাঘাউর নামে বড় মাছ পাওয়া যায়। বাঘা মাছের নাম কি, মাছটার নাম কি, বাঘাই নামে। বাংলাদেশের আরেক প্রধান নদী হলো কি, মেঘনা। বাংলাদেশের বড় নদীর মধ্যে আরেকটা বড় নদী হলো কি, মেঘনা নদী। কি নদী, মেঘনা। এক সময় অনেক ডলফিন দেখা যেত। মেঘনায় অনেক সময় অনেক কি, ডলফিন দেখা যেত, ডলফিন দেখা যেত। এই মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এই মেঘনা কোথায় যায় মিশছে, এই মেঘনা কোথায় যায় মিশলো, মেঘনা কোথায় যায় মিশছে। একটা মজার নদী আছে, নাম তার কি, আতাই। একটা মজার নদী আছে, নাম তার কি, কি নাম নদীটার, কি নাম, আতাই। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে। এই নদীটা গেছে বাংলাদেশ থেকে ভারতে, ঘুরে বাংলাদেশে আবার ফিরে আসছে। এই নদীটার নাম কি, তোমাদের প্রশ্ন হতে পারে বাংলাদেশ থেকে কোন নদী ভারতে গিয়েছিল, তখন কি লিখবা, নদীটার নাম হলো কি, আতাই। নদীটার নাম হলো কি, যেন শখ হয়েছে প্রতিবেশী দেশের দেখে আসার। বাংলাদেশও মায়ানমারকে ভাগ করেছে এই নদী। এই নদীটা ভারতে যাওয়ার কারণে মায়ানমার কি হয়েছে, বিভক্ত হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, বিভক্ত বা আলাদা হয়ে গেছে। তার নাম কি, নাফ। সেই নদীটার নাম কি, সেই নদীটার নাম কি, ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়েছে। এই নদীটা ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়েছে। এই নদীটা কোথায় জন্ম নিয়েছে, বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলী। এই নদীটি বেশ খরস্রোত। কর্ণফুলী নদীটা খুবই স্রোত, খরস্রোত বলে যেটাকে।
কি বলে? তাহলে আমরা এই প্রথম পৃষ্ঠাটা পড়লাম। এইখানে দেখো, সবাই আঙুল দিয়ে ধরো, এখানে দেখো ছোট নদীর নাম আছে, বড় নদীর নাম আছে, এবং বড় বড় নদীতে কি কি বিখ্যাত সেগুলো কিন্তু এখানে লেখা হয়েছে। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? এখান থেকে অনেক ধরনের প্রশ্ন হতে পারে। যেমন প্রশ্ন হতে পারে তোমাদের দেশের ছোট নদীগুলোর নাম লেখো। আবার প্রশ্ন হতে পারে তোমাদের দেশে বড় নদীগুলোর নাম লেখো। আবার প্রশ্ন হতে পারে কোন কোন বড় নদীতে কি কি পাওয়া যায়, কোন কোন বড় নদীতে কি কি পাওয়া যায়। আবার প্রশ্ন হতে পারে যে মায়ানমারকে বাংলাদেশ ও ভারতের মধ্যে থেকে বিভক্ত করছে কোন নদী। ডলফিন কোন নদীতে পাওয়া যায়? কোন নদীতে পাওয়া যায়? ডলফিন কোন নদীতে পাওয়া যায়? শিওর? ইলিশ কোন নদীতে পাওয়া যায়? ইলিশ কোন নদীতে পাওয়া যায়? আচ্ছা, এটা আমরা আগামী ক্লাসে এই প্রশ্ন। এখন হচ্ছে আজকে আমরা রিডিং পড়ব। রিডিং পড়া এন থেকে আমরা যে এইখান থেকে আমরা যে প্রশ্ন শর্ট প্রশ্নগুলো করব, এগুলোর উত্তরগুলো আমরা মুখস্থ করব নাকি? আচ্ছা, এখন আমরা সবাই কি করব? রিডিং পড়ব। আঙুল দিয়ে ধরো, সবাই রিডিং পড়ো, জোরে জোরে শুরু করো, শুরু করো। আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয় 4র্থ শ্রেণীর বাংলা ক্লাস। প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা। যারা আমাদের সাথে নতুন সম্পৃক্ত হয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। যে সকল শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে আজকে উপস্থিত হতে পারেনি তাদের জন্য আমাদের এই ক্লাস। অবশ্যই তোমরা আমাদের ক্লাসটি দেখে নেবে এবং বাসায় যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে ক্লাসে ওইভাবে অবশ্যই তোমরা বাংলা রিডিং পড়বে, কঠিন শব্দগুলো মুখস্থ করবে এবং শর্ট প্রশ্নগুলো তোমরা বলার চেষ্টা করবে। আর হচ্ছে আমাদের অভিভাবকবৃন্দদেরকে প্রতি আমাদের অনুরোধ রইল, আপনারা আমাদের চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার। আপনার লাইক, কমেন্ট, শেয়ারে অন্য অন্য শিক্ষার্থী অভিভাবকরা আমাদের চ্যানেলটি দেখে, আমাদের ক্লাসগুলো দেখে তাদের শিক্ষার্থীদেরকে পাঠদান করাতে পারবে বাসায়। এই জন্য আমাদের চ্যানেলটিকে বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। অবশ্যই আমাদের চ্যানেলটির নাম মনে রাখবেন, প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি, যেখানে প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত সকল প্রকার শিক্ষার সকল ক্লাস এবং তথ্য দেওয়া হয়। আপনারা জানেন হয়তো আগামী ডিসেম্বরে 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। তো ওই ধারাবাহিকতায় আমাদের ক্লাসে অবশ্যই 5ম শ্রেণীর সিলেবাস এবং বিভিন্ন প্রশ্নের সাজেশন দিয়ে থাকে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে দেখবেন এবং যারা 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দেওয়ার শিক্ষার্থীগণ আছো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে দেখবে এবং এখান থেকে সাজেশন নিয়ে বাসায় সেগুলোকে অনুশীলন করবে। তো আপনাদের সবাইকে আমাদের ক্লাসের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন। আমরা আমাদের ক্লাসটি পরিচালনা করার জন্য আবার ক্লাসরুমে ফিরে যাচ্ছি। কোনটা? ব্রাহ্মণবাড়িয়া, ব্রহ্মপুত্র, এটা ব্রহ্মপুত্র। হ্যাঁ, বড় জোরে জোরে আঙুল দিয়ে ধরো। খরস্রোত, খর শয়রফলা সৌকার তয়কারতা কি হয়েছে? খরস্রোতা, খর শয়রফলা সৌকার তয়কারতা কি হইল? খরস্রোতা। হ্যাঁ, ধরে ধরে বানান করে, জোরে জোরে। ময়াকার মা অন্তস্থ একার আ ন, ময়াকার মা র কয়কার কে কি হয়েছে? এই তো, থ্যাংক ইউ। হ্যাঁ, 10 বার বানান করে পড়বা, 10 বার। হ্যাঁ, বানান করে পড়ো সবাই। বইয়ের দিকে তাকাও, হাত দিয়ে ধরাও। হ্যাঁ, শয়রফালা ওকার ত কি স্রোত, শয়রফালা ওকার ত স্রোত, শয়রফালা ওকার ত
ত উমগয়ঙ্গ ওকার প শয়কার সা গ রয়কার রে কি হয়েছে? আবার বলো, আবার শোনো। ব উমগয়ঙ্গ বঙ্গ, ব উমগয়ঙ্গ ওকার বঙ্গ, ব উমগয়ঙ্গ ওকার বঙ্গ, পো প শয়কার সা গ রয়কার রে বঙ্গ পো সা গ রয়কার রে বঙ্গ পো সা গ রে। আমার সাথে আবার বলো। ব উমগয়ঙ্গ ওকার, জোরে বলো। উমগয়ঙ্গ ওকার বঙ্গ প শয়কার সা গ রয়কার রে বঙ্গ পো সা গ রে। বানান করে পড়ো 10 বার, 10 বার বানান করে পড়ো। খাদিজা আঙুল দিয়ে ধরো। আপনারা দেখতেছেন শ্রেণীতে প্রত্যেক ছাত্রছাত্রী তার বই থেকে আঙুল দিয়ে রিডিং পড়ার এবং কঠিন শব্দগুলো বানান করার চেষ্টা করতেছে। কোনটা? সরেয়া কয়রফালা ম ন কিসে? আক্রমণ। সরেয়া কয়রফালা আক্র ম ন আক্রমণ, আক্রমণ। আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয় 4র্থ শ্রেণীর বাংলা ক্লাস। আজকে পাঠের বিষয় হচ্ছে নদীর দেশ। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছাত্রছাত্রী তার ক্লাসের বই নিজের মতো করে পড়তেছে। আমি সঙ্গে আছি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। অবশ্যই যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা, ভালোবাসা। আর যারা আমাদের চ্যানেলটিকে নতুন দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি ক্লিক করে পরবর্তী ক্লাসের নোটিফিকেশনের পাওয়ার জন্য সহযোগিতা করবেন। আর হচ্ছে যারা আমাদের ক্লাসে বিদ্যালয়ে আজকে উপস্থিত হতে পারে নাই তারা অবশ্যই আমাদের ক্লাসটি দেখে বাসায় পাঠ অনুশীলন করবে এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে অন্য শিক্ষার্থীদেরকেও দেখার সুযোগ তৈরি করে দেবে। আর প্রিয় অভিভাবকদেরকে বলতেছি আপনারা আপনাদের সন্তানকে প্রতিনিয়ত স্কুলে পাঠান এবং স্কুলে আসার জন্য তাদেরকে সহযোগিতা করেন। ব উমগয়ঙ্গ ওকার বঙ্গ প শয়কার সা গ রয়কার রে বঙ্গ প্রসাগরে, বঙ্গ পোসাগরে, বঙ্গ পোসাগরে, বঙ্গ পোসাগরে, বঙ্গ পোসাগরে। খাদিজা কি তোমারও বইলা দেওয়া লাগবো? কোনটা? শয়রফালা, শয়রফালা ওকার তো স্রোত, শয়রফালা ওকার তো স্রোত, শয়রফালা ওকার তো স্রোত। কোনটা সুমাইয়া?